আমি এমন কিছু করিনি। মানে বিজয়গড়ে এসে আমার নিজের প্রাণী বিপদে আছে, মৃত্যুর খাড়া ঝুলছে আমার মাথার ওপর, আর আমি এসব কেন করতে যাব? মা, প্রমাণ তোমার সামনেই রয়েছে। আমরা ওই প্রসাদ পরীক্ষা করে দেখেছি, বিষ ওতেই ছিল। হে ভগবান, লাড্ডুর মধ্যে বিষ! একেই বলি ইরাবতী, যার ভালো করতে যাও সেই মানে ছুরি। কোথায় তুমি একে তোমার মুকুট, রাজ্য, ছেলে, সিংহাসন, এমনকি রানী করতে চেয়েছিলে, আর ও কি করলো? তোমাকেই মারতে চাইছিল। হে ভগবান, লোকে তলোয়ার দিয়ে মারে, আর ও কি না তোমায় লাড্ডু দিয়ে মারতে চাইছিল? আমি এরকম কিচ্ছু করিনি। আমি লাড্ডুর মধ্যে বিষ মেশাইনি। চোর যদি নিজের দোষ স্বীকারই করে নেয়, তাহলে তো এখন আর কোনো বিচার সবার প্রয়োজনই নেই। ইরাবতী, তোমার ন্যায় বিচারের অনেক কথা শুনেছি। ইরাবতী যখন বিচার করে, তখন রাজা, প্রজা, ভিখারি, পূজারি কাউকে আলাদা করে দেখে না, সবার উপর সমানভাবে বিচার করে। এই মেয়েটা লাড্ডুর মধ্যে বিষ মিশিয়ে তোমাকে মারার চেষ্টা করেছিল। রানী ইরাবতী, এখনই এর ন্যায় বিচার হওয়া উচিত, ওর শাস্তি পাওয়া উচিত। শাস্তি মৃত্যুদণ্ড, এখনই ওকে মৃত্যুদণ্ড দেওয়া হোক। এই রাজ দরবারে দরবারও আছে, রানীও আছে, অপরাধীও আছে, আর আর আমাদের কাছে তলোয়ারও আছে। নাও ধীর, এই তলোয়ার নাও, আর এখন এই অপরাধীর মাথা দেহ থেকে আলাদা করে দাও। বিচার করো ওর। যাও সেনাপতি, যাও, এখনই ওকে মৃত্যুদণ্ড দাও, যাও। নাও ধীর, ন্যায় করো, ন্যায়, যাও। ইরাবতী, ও শাস্তি পাবে তো? ছাড়ো আমাকে, ছাড়ো আমাকে। আমার স্বামীকে মেরেছিলি না, আজ তুইও মরবি। ছাড়ো আমাকে, আমি কিচ্ছু করিনি, এসব মিথ্যে। আমার উপর মিথ্যে দোষারোপ করা হচ্ছে, আমি কিচ্ছু করিনি। না, মুনিয়াকে বাঁচিয়ে রাখতেই হবে। মুনিয়াকে আমার চাই, কিন্তু এখন আমি সবাইকে কি করে আটকাই? এই নিশি বলতেও না, কিছু করার আগে ও তো আমার সঙ্গে পরামর্শও করে না। মা, থামাও তুমি এসব। তুমি বিজয়গড়ের রানী, মহারানী, কিছু একটা করো। থামাও তুমি এসব। আমি আটকাতে পারবো না স্বয়ং, আমি চাইলেও এটা আটকাতে পারবো না। আমি সত্যিই চাই না যে এসব কিছু হোক, কিন্তু নিশি বৌদি সমস্ত প্রজাদের এখানে ডেকেছে। আমি চাইলেও কিচ্ছু করতে পারবো না। তুমি কবে থেকে লোকের কথা ভাবতে শুরু করলে? কিছু করো, না হলে যদি আমার রাক্ষস রূপ বেরিয়ে আসে, আমাকে আটকানো মুশকিল হয়ে যাবে। কিন্তু স্বয়ং বিজয়গড়ের রানী, এটা ঠকানো হচ্ছে, ভুল হচ্ছে, অন্যায়। ন্যায় করো, মারো ওকে, মারো। ধীর, তুমি এখানকার সেনাপতি, তাই প্রথম পাথরটা তুমি ছুঁড়ে মারবে। ওঠাও পাথর, মারো ওকে ধীর, মারো ওকে। ধীর, আমার ইষ্ট দেবতা বিষ্ণুদেব আমার সাথে আছেন। তুমি আগেও আমাকে মারতে পারোনি, আজকেও পারবে না। তুমি আমার আসল পরিচয় জানো না, কিন্তু আজকে যেভাবেই হোক তোমার সত্যিটা আমি জানবো। তুমি কি সত্যি আমায় ভুলে গেছো, নাকি ভুলে যাওয়ার নাটক করছো? আজকে এটা আমি জানবই। না ধীর, ধীর, আমাকে তুমি মেরো না ধীর, আমি কিচ্ছু করিনি। ধীর, ধীর। নাও ধীর, মারো পাথর, মারো ওকে ধীর, মারো। না ধীর, তুমি এক নির্দোষকে ঠকাচ্ছ, এক নির্দোষকে মারছো। ভগবান তোমাকে কোনোদিন ক্ষমা করবেন না, কিছুতেই না। আমি এই বিশ্বাসঘাতকতা মনে রাখবো, মনে রাখবো আমি এই সব কিছু। এগুলো আমি কি দেখছি? এসব কি হচ্ছে আমার সঙ্গে?
আমার হাত কেন উঠছে না? এই মেয়েটা আমার মাকে মারার চেষ্টা করেছে, আমার মায়ের শত্রু এ। তাহলে ওকে আমি কেন মারতে পারছি না? দেখাও ধীর, নিজের আসল রূপ দেখাও। তোলো ধীর, তোলো পাথর, দেখাও যে তুমি কতটা বীর। তোলো পাথর, মারো আমাকে। নাও ধীর, পাথর উঠাও, মারো ওকে। ও এখানকার রানীকে মারার চেষ্টা করেছিল। নাও ধীর, পাথর ছুঁড়ে মারো ওকে। নাও ধীর, এই নাও পাথর। ধীর, হে কি করলে? এটা তুমি কি করলে ধীর? ধীর, হে কি করলে? এটা তুমি কি করলে ধীর? এটা এটা কার গলার স্বর? আর এটা খুব চেনা কেন মনে হচ্ছে? ধীর, এত কি ভাবছো? মারো এই মুনিয়াকে। মারো, মারো, মেরে ফেলো, মারো, মারো, রাজুকে মারো, মেরে ফেলো, মারো। ছুরি মারো বা পাথর, তাতে তোমার কিছু যায় আসে না। তুমি তো তোমার আত্মাকে শয়তানদের কাছে বিক্রি করে দিয়েছো। আজকে তুমি প্রমাণ করে দিলে ধীর যে তুমি একজন শয়তান। শয়তান তুমি। স্বয়ং স্বয়ং বিজয়গড়ের পুরুষদের মধ্যে পৌরুষত্ব নেই নাকি? এখানে কোনো পুরুষই নেই। এক নিরস্ত্র মহিলাকে এভাবে জোর করে শিকলে বেঁধে এখানে নিয়ে এসেছো, আর তাকে পাথর ছুঁড়ে মারছো। যে মারছে তার নাম ধীর। আর এখানকার হবু মহারাজ, তার পৌরুষত্ব কোথায় গেল? সে চুপচাপ বসে সেই মহিলার মৃত্যু হওয়া অবধি অপেক্ষা করছে, যার সঙ্গে তার বিয়ে হওয়ার কথা। এমন কাপুরুষের সঙ্গে বিয়ে? রাজকুমার ধ্রুব, তুমি এখানে? হ্যাঁ, আমি এখানে। আমায় এখানে আসতেই হতো। এক বিশেষ কাজের জন্য আমি এখানে এসেছি। কিন্তু আমি এটা জানতাম না যে বিজয়গড়ে পা রাখতেই আমি পুরুষদের এইভাবে জানোয়ার হয়ে উঠতে দেখব। এক নিরস্ত্র মহিলাকে মারতে দেখেছি আমি। এখানে মানুষের মনুষ্যত্ব নেই, না হলে পুরুষদের মধ্যে পৌরুষত্ব নেই। এখানে পুরুষও আছে আর তাদের পৌরুষও আছে, কিন্তু এখানে কেবল একজনই এরকম আছে। চাবুক নিয়ে এসো। থামো! আমি তোমাদের এই নাটক দেখতে চাই না। এ কি বলছো তুমি? এই মেয়েটা এখানকার মহারানীকে মারার চেষ্টা করেছিল, আর এই রাজ্যে যেই দোষ করে তাকে এই পাথর দিয়ে মেরে 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 ফেলা হয়। বুঝেছো তুমি? মারো ওকে। মেরে দাও, কিন্তু তার আগে প্রমাণ দেখাও। অপরাধের প্রমাণ। হ্যাঁ, প্রমাণ আছে আমার কাছে। এই মেয়েটা নিজের হাতে মহারানীকে বিষ মেশানো লাড্ডু খাইয়েছিল। ওকে লাড্ডুতে বিষ দিতে দেখেছেন আপনি? প্রমাণ আছে আপনার কাছে? না, নেই। তার তো সত্যিই কোনো প্রমাণ নেই। তার মানে তো ও নির্দোষ হতে পারে। নিশি বৌদি, ও যে অপরাধী তার কোনো প্রমাণ আছে তোমার কাছে? ইরাবতী, কিন্তু ব্যাস,
আজ যদি রাজকুমার ধ্রুব না আসতো তাহলে একজন নিরপরাধী শাস্তি পেত। মুনিয়াকে আমাদের একটা সুযোগ দিতেই হবে প্রমাণ নিয়ে আসার জন্য, নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য। আমায় ক্ষমা করে দিও মুনিয়া, ভুল হয়ে গেছে। তবে আমি তোমাকে মাত্র 2 দিন সময় দেব। মাত্র 2 দিন সময় আছে তোমার হাতে। এই 2 দিনে নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারলে করো। ভাগ্য ভালো যে সময় থাকতে থাকতে চন্দনগড়ের রাজকুমার চলে এসেছে। মুনিয়াকে বাঁচানোর আমি একটা সুযোগ পেয়ে গেলাম। জানতাম এই সুযোগটাই খুঁজছিলে তুমি। আপনি আমার উপর এমন একটা দোষ দিচ্ছেন যেটা আমি করিনি। তুমি আমায় মেরে ফেলতে চেয়েছিলে, কিন্তু সেটা হলো না। যখন কোনো নিরপরাধী শাস্তি পায় তখন ভগবান তাকে বাঁচানোর জন্য কোনো দূতকে পাঠান পৃথিবীতে, বুঝিয়ে দেন যে ভগবান আছেন। হ্যাঁ, ভগবান আছেন। আর আমি বিষ্ণুদেবের দিব্যি খেয়ে বলছি, আসল অপরাধীকে আমি সামনে নিয়ে আসব। যে এই লাড্ডুতে বিষ মিশিয়েছে সে অবশ্যই শাস্তি পাবে। শাস্তি হলো মৃত্যু। সময় মিলিয়ে নিন। সময়ের চক্র শুরু হলো এখন থেকে। আসল অপরাধীর মৃত্যুর সময় শুরু হলো এখন থেকে। দাঁড়াও মুনিয়া, তুমি কোথায় যাচ্ছ? তোমার খুব ভালো করে জানা উচিত যে এই রাজ্য ছেড়ে তুমি কোথাও যেতে পারবে না। আমি যাচ্ছি না। যে অপরাধ করেছে তার শাস্তি না হওয়া পর্যন্ত আমি কোথাও যাব না। তো ঠিক আছে, শাস্তি তো তুমিই পাবে। আজ নয় তো 2 দিন পরেই পাবে, কোনো ব্যাপার নয়। এত চঞ্চল, এত হাসি খুশি মুনিয়াকে প্রথমবার এত রেগে যেতে দেখলাম। আজ ওর কপালে মৃত্যু লেখা ছিল। আজ যদি ও রেগে না যেত তাহলে ওকে বাঁচানোর জন্য আমার ভেতরের রাক্ষসটা বেরিয়ে আসতো। যা হলো তা ভালো হলো না, তবে এটা ভালো হলো যে মুনিয়া বেঁচে গেল। এই গন্ডার, এসব কি হচ্ছে আমার? এমন কি আছে ওই মেয়েটার মধ্যে? ওর এই চোখের জল বারবার আমাকে কেন এত বিচলিত করে তুলছে? ও তো আমার মাকে মেরে ফেলারও চেষ্টা করেছে, তাও আজকে আমার হাত কেন উঠলো না? কেন কেন আমি ওকে পাথর মারতে পারলাম না? কেন এই কাজটা আমি করতে পারলাম না? কেন বারবার ও আমাকে বশ করে ফেলছে? ও তো আমাদের শত্রু, কিন্তু কেন মনে হচ্ছে না? কে এই মেয়েটা? ও কি হয় আমার? হে ভগবান, এই স্বয়ং নিজেকে কি মনে করে? হ্যাঁ, তুমি ওর দাদা হও। ভাই তার দাদার সাথে এরকম কিভাবে করতে পারে? গয়না, চলে যাও এখান থেকে। ধীর, তুমি এসব কি বলছো? আমি তো শুধু এটাই বলতে এসেছিলাম যে দেখো, আমার কারো সাহায্যের প্রয়োজন নেই। তুমি যাও এখান থেকে। তুমি বুঝতে পারছো না? আমি বলছি যাও এখান থেকে, আমার কাছে এসো না। আমি কিন্তু খুব ভয়ানক, আমি সবকিছু করতে পারি, তাকে মেরে ফেলতে পারি, তোমাকে মেরে ফেলতে পারি। তোমার এই জাদু আমার উপরে কোনো কাজ করবে না। তুমি আমায় কোনোভাবেই বশ করতে পারবে না। তুমি কি কিছু বুঝতে পারছো না? আমি বলছি এই মহল থেকে তুমি এক্ষুনি চলে যাও। যাও। ধীর, কি হয়েছে তোমার? আমি তোমাকে ভালোবাসি। আমি কেন তোমার সাথে এরকম করব? আর আমি তো শুধু তোমাকে এটাই বলতে এসেছিলাম যে দেখো গয়না, আমার কিছুই ভালো লাগছে না, তুমি এখান থেকে চলে যাও। যবে থেকে ওই মুনিয়াকান্তা এই মহলে এসছে সবার ব্যবহারই পাল্টে গেছে। আর এখন এবার ধীরও। এবার তো আমায় ভদ্রামার সাথে কথা বলে ওনার সাহায্য নিতেই হবে। এখনই গিয়ে ওনাকে সবকিছু বলছি যে এই মহলে কি কি ঘটছে।
গয়নার আজ আবার কি হলো? ধীর যখনই রেগে গিয়ে ওর থেকে দূরে চলে যায় তখনই ও ধীরকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু আজকে তো ও মনে হয় অন্য জায়গায় যাচ্ছে। কোথায় যাচ্ছে? উমাংয়ের কাছে। আমাকে ওর পিছনে যেতে হবে। এখনই আমি এখানে কোনো ছায়া দেখলাম মনে হলো। নিশ্চয়ই কেউ একজন ছিল, কিন্তু কোথায় অদৃশ্য হয়ে গেল? ধীর, এক মুহূর্তের জন্য আমি ভেবেছিলাম বাবা ঠিক বলেছিলেন, হয়তো তুমি সত্যি সব ভুলে গেছো, কিন্তু এখন আমার বিশ্বাস হয়ে গেছে তুমি তোমার ভাইয়ের থেকেও বড় রাক্ষস। তুমি তোমার ভাইয়ের থেকেও বড় রাক্ষস। আমি এখান থেকে যেতে বললাম তো। চন্দ্রকান্তা, এটা আমি। বেশি আঘাত লাগেনি, আমি ঠিক আছি। আঘাত আর ভাবনা কোনোটাই নেই, কারণ যন্ত্রণা আছে, আর আছে যন্ত্রণা সহ্য করার শক্তি। নিজের মৃত্যু মেনে নিতে পারলে, কিন্তু যে মৃত্যুদাতা তাকে এখনো মানতে পারলে না। বুঝতে পারলাম না। ধীর, ধীরের কাছ থেকে কি আশা করো তুমি? ভালোবেসেছিলে তুমি ওকে, আর ও তোমাকে কি দিল? মৃত্যু। আর যে তোমাকে একবার মারতে পারে সে তোমাকে 1000 বার মারতে পারে। যখন ছুরিকে ভয় পাওনি তখন পাথরকে কেন ভয় পাচ্ছ? না রাজকুমার ধ্রুব, আমি ধীর যা করেছে তা নিয়ে অতটা ভাবছি না। আমি তো এটা ভেবে অবাক হচ্ছি যে খুনি খুন করার কি অদ্ভুত এক উপায় ভেবেছে। লাড্ডুতে বিষ মিশিয়ে ইরাবতীকে মারার। ইরাবতীকে নয়, আমাকে। কিন্তু ওই বিষ মাখানো লাড্ডু তো ইরাবতী খেয়েছিল। কিন্তু আমার হাত দিয়ে। সে যেই হোক না কেন এটা জানতো যে ইরাবতী এতটাই শক্তিশালী, খুব সহজেও মরবে না। খুনি আসলে আমাকে মারতে চেয়েছিল। আমার হাত দিয়ে বিষ খাইয়েও ইরাবতীর মৃত্যুর দায় আমার ঘাড়ে চাপিয়ে আমাকে মারতে চেয়েছিল। এটা তো সেই করতে পারে যার সঙ্গে মুনিয়ার শত্রুতা আছে, যাকে মুনিয়া দুঃখ দিয়েছে। হ্যাঁ, আর এরকম একজন আছে। নিশি। হ্যাঁ, নিশি এটা ভাবে যে দক্ষ আমার জন্য মারা গেছে, সবকিছু আমার জন্য হয়েছে। যে ছলনা এরা আমার সাথে করেছে সেরকমই ছলনা আমি এদের সাথে করেছি। দক্ষকে মেরে ফেলেছি, যা সবার সামনে রানী ইরাবতী ওকে দিয়েছিল। দক্ষকে মারার জাল বিছিয়েছিলাম আমি, চুরি আর বিশ্বাসঘাতকতার অপবাদ দিয়েছিলাম আমি। তাই জন্যই হয়তো নিশির শত্রু আমি, মানে মুনিয়া। আর সেজন্যই নিশাদ সেই চালটাই তোমার উপর চেলেছে, পাথর ছুঁড়ে তোমায় মারতে চেয়েছে। আর তোমাকে বাঁচানোর জায়গায় প্রথম পাথর ধীর তোমাকে মারার জন্য তুলেছিল। কিন্তু কেন? এই কথারই দুঃখ আছে। দুঃখ দুঃখ আছে। ও মানুষ নয়, ও বিশ্বস্ত কুকুর, ওর মায়ের একটা পোষা কুকুর। ওর নিজের কোনো মতামত, মন, কোনো অস্তিত্ব, কোনো লক্ষ্য নেই। ও শুধু ওর মায়ের জন্য বাঁচে আর মারে। ওর কাছে যদি আমার কোনো গুরুত্ব না থাকে তাহলে আমার কাছে ওর কোনো গুরুত্ব নেই। সত্যি? এর থেকে বড় সত্যি আর কিচ্ছু হতে পারে না। কঠিন সত্যি, সেই কঠিন সত্যি যা তোমার আপনজনদের মাথার উপর বিপদ হয়ে ঘনাচ্ছে। তোমার কাল এসেছিল, কিন্তু তোমার উপর শ্রী বিষ্ণুর আশীর্বাদ আছে। সে কারণে উনি তোমাকে নারায়ণ মহাশয়ের কাছে পাঠান, যাতে তুমি বেঁচে থাকো আর সকলের রক্ষা করতে পারো।
এই জন্য আমি এই রাজ্যে ফিরে এসেছি, যেখানে শত্রুরা তাদের রাজত্ব চালিয়ে যাচ্ছে। আমি এই শত্রুদেরকে শেষ করে দিতে চাই, কিন্তু তার আগে আমি এটা প্রমাণ করতে চাই, নিজের জন্যই হোক না কেন, যে ইরাবতীকে মারার চেষ্টা নিশি করেছিল। হ্যাঁ, তাহলে চলো প্রমাণ খুঁজি। নিশি চালাক হতে পারে কিন্তু বুদ্ধিমতী নয়। ও নিশ্চয়ই নিজের ঘরের কোথাও না কোথাও প্রমাণ ছেড়ে গেছে। তাই তোমার লক্ষ্যের সূত্রপাত সেই ঘর থেকেই শুরু করা উচিত। চলো। পরিকল্পনা কি? নিশির সত্যিটা সামনে আনার জন্য কি ভেবেছো তুমি? আমি বৈদ্যের সাথে কথা বলেছি, উনি বলেছেন যে লাড্ডুতে যে বিষ মেশানো হয়েছিল সেটা বীচের হুলের সাথে মারক জড়িবুটি মেশানো হয়েছিল, মৃত্যু বিষ। তো তাই ঠিক যেমনটা তুমি বলেছিলে, আমি নিশির ঘরে গিয়েছিলাম, সেখানে আমি এই জড়িবুটি পেয়েছি। তাহলে তুমি এই প্রমাণটা ইরাবতীর কাছে কেন নিয়ে গেলেন? কারণ আমি ভেবেছিলাম যে ইরাবতী এটা না বলে দেয় যে নিশির ঘরে এই জড়িবুটি অন্য কেউ রেখেছে। অথবা উনি সন্দেহ করতে পারেন যে তুমি নিশিকে ফাঁসানোর জন্য এসব করেছো। তাই তুমি সেই মানুষটাকে খুঁজে ইরাবতীর সামনে নিয়ে যেতে চাইছো, যাতে তুমি প্রমাণ করতে পারো যে নিশি তার কাছ থেকেই এই বিষটা নিয়েছিল। তুমি কি করে জানবে? যারা অপরাধ করে না তারাই অপরাধীকে খুঁজতে বেরোয়। মুনিয়া মানে চন্দ্রকান্তা, তুমি যখন সবার সামনে বললে যে তুমি যে নিরপরাধ সেটা তুমি প্রমাণ করবে, তখন সেই কথাটা বলার সময় তুমি কি ইরাবতীর মুখটা দেখেছিলে? কেমন ছিল তার মুখটা? শুধু ঘৃণা, যেন ওর সামনে ওর সব থেকে বড় শত্রু দাঁড়িয়েছিল, চন্দ্রকান্তা। মানে ইরাবতী সন্দেহ করেছে যে আমি মুনিয়া নই, চন্দ্রকান্তা। সবাই আসল রূপ জানতে পেরে গেছে। হয়তো হ্যাঁ,